ওইখানে তো 800 টাকা বেচে, এইখানে দামও কম, মাংসটা ভালো। কালা পাহাড় এখন জবাই হবে, হ্যাঁ, মানে 3টা পড়বে এখন। এই গরুটা কিভাবে জবাই হয়, কিভাবে কাটা হয়, কিভাবে ফাড়া হয়, ওই থেকে শুরু করে একবারে মাংস পিস করা পর্যন্ত নিয়ে দেখাইবেন, এইটুকু আপনার কাছে অনুরোধ রইল আমার। এই যে এখন জবাই হচ্ছে, এই যে প্রস্তুতি চলছে। হ্যাঁ ভাই, 5 মিনিটের আগেই হয়ে দিছি। এই যে কলজা, এই যে এটা তিল্লি। এইমাত্র গরু জবাই হলো এবং এখান থেকে আমরা মাংস সংগ্রহ করছি 4 কিলো। চার কেজি 104 না? 104 আর ওই জায়গা আছে মনে করেন 105। 40 কেজি মাংস নেওয়ার ইচ্ছা এসেছি, ভালো, খারাপ না। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম আলম অ্যাগ্রোগোস্তের দোকানে। আমার পাশে এক ভাই এসে দাঁড়ালো। ভাই কতদিন এখান থেকে মাংস সংগ্রহ করছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে আলম অ্যাগ্রোগোস্তের দোকানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? হাজি সাহেবের শুরু থেকেই আমরা এখান থেকে হাজি সাহেবের কাছ থেকেই মাল নিই। আজকে কিসে মাংস নিচ্ছেন? আজকে বিরিয়ানির জন্য মাংস নিচ্ছি। বিরিয়ানির জন্য মাংস নিচ্ছেন। আসলে আমরা তো দেখি যে এখানে প্রচুর পরিমাণে সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করছে। আমরা হাজি সাহেব পরিচিত হিসেবে আমরা এখান থেকে কাছে কাছে, আমরা কামরাঙ্গীর চরেই বাসিন্দা, এখানেই থাকি। আমাদের ভালোই লাগে এখানে, এই জন্য সবসময়। আজকে প্রায় 40 কেজি মাংস নেওয়ার ইচ্ছা এসেছি, ভালো, খারাপ না। আমি আসলে এখনও দাম দর করিনি। আমি হাজি সাহেবের কাছ থেকে এসে বলছি হাজি সাহেব গোশ লাগবে, ঠিক আছে, আমার 40 কেজি বিরিয়ানির মাংস লাগবে, আপনি দেখে ভালো দেখে দেন। হাজি সাহেব নিজে গোশ দেখাই দিছে, এটা দেন ওনাকে, ওটা ভেবে কাটতেছে। দর্শক, আমাদের পাশে আর এক ক্রেতা ভাই বেশ কিছু মাংস নিল। আমরা একটু জানার চেষ্টা করি যে উনি কতদিন ধরে এখান থেকে মাংস সংগ্রহ করছেন। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আছি ভালোই। এই যে আলম ভাই এখানে কতদিন ধরে মাংস নিচ্ছে? আমি এখানে প্রায় 3 বছর যাবত মাংস কিনি। আমার বাসা অনেক দূরে, তারপর আমি এইখানে আসি। কোথা থেকে আসছেন? এই বড় গ্রাম, বড় গ্রাম থেকে এখানে। দিন স্কুলে পাশের থেকে এইখানে আইছি। ওইখানে কেমন ধরনের, মানে কত টাকা কেজি দরে মাংস বিক্রি করছে? ওইখানে তো 800 টাকা বেচে, এইখানে দামও কম, মাংসটা ভালো। এখানে পাচ্ছেন কত করে? 700 টাকা। 700 টাকা। ওখানে দামও বেশি, আবার এখানে মাংস নিজে ভেজাল করে, কি চবড়ি চাবড়ি মিলে ঠেলা দেয়, আবার অনেক সময় অনেক পানিও দিয়ে দেয়। বড় গ্রাম থেকে আপনি প্রায় 20-30 টাকা খরচ করে আসলেন। 30 টাকা রিক্সা ভাড়া, 30 টাকা রিক্সা ভাড়া। যাবো 30 টাকা রিক্সা ভাড়া। ভালো গরু জব করে, মানে অনেক কষাইরা আপনার নরম, ওই এই দুর্বল গরু, ঘাওলা ঘাও, শরীরে ঘাও, পা ভাঙ্গা, ভাঙ্গা, এইখানে ফ্রেশ গরু জব হয়। ফ্রেশ, আর আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে আসলে কেমন ধরনের গরু। আসলে ফ্রেশ ফ্রেশ, সেটার জন্য, এর জন্যই দূর থেকে আসি। গরু মানে অনেক সময় ওরা গরু যে দেখা যায় যে গরু একটা গরু মারা যাইব, ওই সময় ওরা জব করে হালায়। ওই অনেক সময় একটু কম বেশি হয় আর কি, তবে কম, মানে ওদের তুলনায় এখানে কম। প্রিয় দর্শক, আমরা এখন আছি আলম অ্যাগ্রোগোস্তের দোকানে। যেহেতু রমজান শুরু হয়ে গেছে, সাধারণ ক্রেতারাও কিন্তু মনের আনন্দে এখানে গরুর মাংস সংগ্রহ করছে। এখানে গরুর মাংস 700 টাকা এবং 800 টাকা দরে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে। এখানে সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলে জানি কেমন ধরনের মাংস ওনারা পাচ্ছেন। ওখান থেকে এখানকার গরুর মাংসগুলো আর কি ভালো। এখানে গরু সামনে থাকে, দেখে পছন্দ করে নেওয়া যায় গরুর মাংস। কতদিন ধরে এখানে মাংস সংগ্রহ করছেন? মানে প্রায় 2-2.5 বছরের মতো। 2.5 বছর ধরে নিচ্ছেন, ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে। জি, এখানে মহিষের মাংস মাঝে মাঝে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মহিষ এবং গরু উভয় পাওয়া যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাদের এলাকা কেমন দামে গরুর মাংস বিক্রি হচ্ছে? আমাদের এলাকায় যেরকম ওই আসার সময় এক দোকানে দাম জিজ্ঞেস করেছিলাম, ওখানে 800 টাকা কেজি, 800 টাকা কেজি, আর এখানে? এখানে 700 টাকা করে। প্রিয় দর্শক, আমার পাশে দাঁড়ানো হচ্ছে জালাল ভাই। আজকে আমরা পাশে দেখতেছি যে 3টা ষাঁড়, একদম কোরবানি আকারে ষাঁড় এখানে বেঁধে রাখা আছে। ওনারা আসলে প্রতিনিয়তই এই ধরনের গরু বিক্রি করে থাকেন। আমরা আজকে একটু জালাল ভাইয়ের সাথে জানি যে আজকে কতগুলো জবাই হলো এবং এই ষাঁড়গুলোকে আজকে জবাই হবে কিনা সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। রমজান তো শুরু হয়ে গেল ভাই, কেনা বেচা কেমন? আছে আলহামদুলিল্লাহ, ভালোই হচ্ছে। ভালোই হচ্ছে। আজকে কতগুলো জবাই করলেন ভাই? আজকে সকাল থেকে আসলে কি রমজান মাসে সকালে তো ভিড় হয় না, সারাদিনই ভিড় থাকে। সারাদিনই কিছুটা কাস্টমার আসে আর কি, 5-10 করে আসতে থাকে আর কি। রমজান মাস সবাই রোজা থাকে, এই জন্য আর কি ছোটা ছোটা কাস্টমার। আগে যেন একটা ভিড় হইতো একসাথে, ওই ভিড়টা আর কি বাইঙ্গা বাইঙ্গা হয় আর কি। রমজান মাসটা মানে একটু বিকেলের দিকে মানে একটু বেশি, হ্যাঁ, সারাদিনই হয় আর কি, সারা। একটু কম বেশি হয়। জি জি জি। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখতেছি ভাই সামনে তো খুব কুরবানি আকারে কিন্তু কিছু সার আমরা দেখতে পাচ্ছি। জি, আমরা তো প্রতিনিয়ত এরকম গরুই তো আপনারা। আমরা কাটি সব সময়। আচ্ছা আচ্ছা, এগুলো কি আজকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? জি, এগুলি হয়ে যাবে আজকেই, আজকে হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আজকে এখন কি ভাই রমজান উপলক্ষে গরু কি ওই একই দামই তো আছে নাকি? হ্যাঁ, দাম একই, দাম বাড়ায় নাই মহাজন। 700 টাকাই আছে। 700 টাকায় দিছে। আর মহিষ মই দিছি 800 টাকা ভাই। 800 টাকা। মহিষটা পারি না ভাই, হাতের নাগালে অনেক। একদম হাতের নাগালে, মানে বাইরে চলে গেছে। জি জি জি। বাইরে বিক্রি করতেছে আপনি 750 টাকা, 780 টাকা বিক্রি করে। আর আমরা মনে করেন যে গাড়ি বইরা কিনা নিত, এই জন্য আমরা একটু কম দিতে পারতাছি সবসময় পাইকারি দোকান হিসাবে। মাসের একটা ব্যাপার ট্যাপার থাকে যে মাসে আমাদের বাঙালির কোনো মাসের কোনো ব্যাপার নাই, খাওয়ার জন্য এক নাম্বার আমরা। আমরা কোথাও কোথাও দেখি যে আসলে একটু মাস শেষে একটু কেনা বেচা কম হয়, মানুষজন একটু কেনাকাটা কম করে। মানে ওইরকম কম হয় না, ওইরকম একবারে যেন নাই, ওইরকম কিছুই না। মানে একটু আর কি হয় আর কি, 19-20 এই আর কি। মানে শুরুর দিকে একটু বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আবার উৎসবের এক নাম্বার আগ্রহী, তো এই জন্য আমরা খাওয়াই ছাড়ি না আর কি। হ্যাঁ, আসলে এটা কিন্তু বাঙালি কিন্তু একদম বাঙালি আমরা এক নাম্বার। বাঙালিরা কিন্তু খাওয়া করে এইদিকে আমরা পারদর্শী বেশি। হ্যাঁ, আপনার ঘরে কি আছে না আছে এটা দেখার বিষয় না, টাকা আছে আজকে ভালো। হ্যাঁ, ভালো খাবো, এই হচ্ছে অবস্থা। এখন পাইকারি ভাই তো আপনারা তো প্রতিনিয়ত বিক্রি করতেছেন, অনেকেই পাইকারিও তো কিনা মাংস নিচ্ছে ওই একই। দিতেছি, আর এই যে দূর থেকে আসতেছে কিছু অনুষ্ঠানের অর্ডার, কেউ মিলাতের মাহফিলের, কেউ মাদ্রাসার, কেউ অনুষ্ঠানের আছে না রমজান মাস। তারপরে আবার কিছু আছে মনে করেন বিয়া শাদী তো এখন একটা খুব কম দেখা গেছে, অনুষ্ঠানের জন্য বেশি। এখন মিলাদ মাহফিল, মিলাদ মাহফিলের জন্য অর্ডারগুলো এগুলি দিতেছি। যে আমি ইফতার তো দেখলাম যে এক ভাই 40 কেজি মাংস নিচ্ছে। এগুলি এখন বেশি দিতেছি আর কি। আজকে সবাইরই দেই কম বেশ, মানে কোনো অর্ডার ফিরাই না আমরা আর কি। মানে এই অর্ডারগুলি এখন বেশি আসতেছে, কখনই আমরা কাস্টমার ফিরে ওই ধরনের কোনো ইয়া নাই, আমরা মাল দিই। মাল দিই আল্লাহ, যার যতটুকু লাগে অতটুকুই দিই পরিমাণ। এমনও হতে পারে যে ধরেন হয়তো আপনারা গরু জবাই করে ফেলছেন, মাংস শেষ পর্যায়ে আসছে, গরু আরেকটা জবাই করো। আবার হয়ে যাবে। মালিকের কথা জান, গরুর শেষ আরেকটা জবাই করো, আমার কাস্টমার যেমন ফেরত না যায়। কিন্তু এখন ধরেন যে সন্ধ্যাবেলা জবাই দিলেন যে বাকিটা মাংস বিক্রি হবে কিনা এরকম। না না, ওই ধরনের আমাদের চিন্তা ভাবনা, কিন্তু আমাদের ফ্রিজিং হয় না গোস, আল্লাহর মতো শেষ হয়ে যায় কারেন্টের মতো। এই দোকানে দেখতেছি গোস ভরা, আবার দেখবেন কি আল্লাহর রহমতে, আল্লাহর একটা রহমত কি একটু পরে দেখে আবার নাই, মাংস নাই, শেষ। এই যে আপনি আসার পরে দেখেন কাস্টমার ছিল কম, এই দেখেন এখন অবস্থা পুরা ভরপুর হয়ে গেছে। মাংস আবার নেওয়ার জন্য। এই আমাদের এই অবস্থা আল্লাহর রহমতে অনেক। রমজান মাসটা একটু একটু ধীরে স্থিরে মানুষজন ঘুম থেকে ওঠে, যেহেতু আজকে আবার ছুটির দিনেও মোটামুটি চলছে। এই রমজান উপলক্ষে ভাই যদি সাধারণ ক্ষেত্রে আমাদের আশেপাশে কিন্তু আরো 60-70টা দোকান আছে, আল্লাহর রহমতে আমরাই আছি ওদের। আচ্ছা ভাই, কামরাঙ্গি চরে আমি এত গরুর মাংসের দোকান দেখি, এত মাংস কারা খায়? আমরা কিন্তু লোক প্রচুর ভাই, লোক প্রচুর, প্রচুর লোক না? প্রচুর লোক। আমি তো এখানে দেখি যে শুধু গরুর মাংসের দোকান, গরুর মাংসের দোকান। হ্যাঁ, কিন্তু আমাদের ট্যাগ নাম্বার ভাইরাল, আপনারা তো ভাইরাল, আপনারা তো জানেন এবং আমাদের আপনারা- মতো কেউ পারে না আমাদের আমরা সাথে। বিভিন্ন জায়গা থেকে যে আসলে গরু কোথায় জবাই করা হয় এটা কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু আপনারা কিন্তু চোখের সামনে গরু। চাইলে আমি দেখাই দিই, আমি তো বলি আপনারা দেখেন, আমার দর্শক বাইরে দেখেন আমরা কিভাবে জবাই করি, কিভাবে খামার থেকে আনি গরু, আপনি সব ডিটেলস দেখেন, আজকে দেখেন আপনি। এই যে আমরা যে দেখতেছি গরুগুলো দেখেন, এই যে এখানে সুন্দর একদম কোরবানি আকারে গরুগুলো কিন্তু এখানে বেঁধে রেখেছে। জি, এই ধরনের গরুই তো আপনারা প্রতিনিয়ত আমরা দেখি জবাই করতে। আপনি এই গরুটা আপনি দেখাইবেন পাবলিক রে, কাস্টমার আমার দর্শক বাইরে দেখাইবেন, এই গরুটা নিয়ে জবাই হবে, কিভাবে জবাই করতেছে, কিভাবে চিন্তাছে, এইটা আপনার কাছে রিকোয়েস্ট, এইটা আপনি আজকে দেখাই যাবেন এখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে রমজানের শুভেচ্ছা যদি একটু দেন।
আশা করি সবাই ভালো থাকুক, আসুক, সুস্থ থাকুক, আসুক ভালোভাবে আসুক, ঠিক আছে, মাংস কিনুক। আমরা দাম বাড়াবো না, যেই দাম আছে সেই দামেই রাখবো। এখানে আসছিলাম এই যে মহিষের মাংস বিক্রি করে, তো এই মহিষের মাংস কেনার জন্য। মহিষের মাংস কেনার জন্য আসছিলেন, কিন্তু মহিষের মাংস তো তো আজকে মহিষের মাংস নেই, এই জন্য বাধ্য হয়ে গরুর মাংস নিয়ে গেলাম আর কি। গরুর মাংস নিলেন। কোয়ালিটি এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে আর কি। ভালোই মনে হচ্ছে না? কত টাকা কেজি নিলেন? 700 টাকা। 700 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বাবা, কেমন আছো? ভালো আছে, মাংস কেনার জন্য আসছে। মাংস কেনার জন্য কেমন মনে হলো মাংস? ভালো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ কয়টা জবাই হলো ভাই? মাত্র 2টা যাব করছি। দুইটা জবাই হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি রমজান মাস তো একটু সারাদিনে মনে কম বেশি। হ্যাঁ, এখন এই যে 3 নম্বর পড়তেছে, এখন তিন নম্বর পড়ছে না? 3 নম্বর পড়তেছে, এই যে কালা পাহাড় দিতেছে। কালা পাহাড় না? কালা পাহাড় এখন জবাই হবে, হ্যাঁ মানে 3টা পড়বে এখন। আমরা একটু দেখাই এটা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু দেখাই। দর্শক, আমরা এখন গরু জবাই হয়ে যাবে, আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের গরু এখানে জবাই করা হয়। ওসমান ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। খুবই সুঠাম দেহে সব গরুগুলো জবাই করতেছে। ভাই আমরা সুঠাম দেহ ছাড়া জব করি। আলম ভাইয়ের এখানে আসলে আমরা কিন্তু মোটামুটি গরুগুলো যেহেতু সামনে বেঁধেই রাখা হয় এবং কেমন ধরনের গরুগুলো জবাই করা হয় সেগুলো আমরা ডিটেলস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। একদম সার গরুর কিন্তু এখানে মাংস আমরা সেগুলো তুলে ধরছি। এই যে ভাই, আপনারা সরাসরি জবাই করতেছেন। জি জি, আপনি দেখবেন আজকে। দর্শক দেখতে চাইছে, আমরা এটা দেখাই দিতেছি এই জন্য। এই যে আমরা কিন্তু এখন জালাল ভাইয়ের সাথে আছি, যে জালাল ভাইরা কেমন ধরনের গরু জবাই করা হয় আমরা কিন্তু আজকে চাক্ষুষ আমরা প্রমাণ করব। অনেকেই বলে যে মানে রোগ আক্রান্ত গরুগুলো জবাই করে থাকে, যেহেতু সব জায়গায় 800 টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে, এখানে কেন 700 টাকায় গরুর মাংস বিক্রি করা হয়, আমরা সেটা ভাগার জন্য কিন্তু আজকে ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের সার এখানে জবাই হয় এবং কেমন ধরনের মাংস এখানে সাধারণ ক্রেতারা সংগ্রহ করছে। আপনি আজকে দর্শক ভাইদের পুরা অল ডিটেলস, এই গরুটা কিভাবে জবাই হয়, কিভাবে কাটা হয়, কিভাবে ফাড়া হয়, ওই থেকে শুরু করে একবারে মাংস পিস করা পর্যন্ত নিয়ে দেখাইবেন, এইটুকু আপনার কাছে অনুরোধ রইল আমার। ইনশাআল্লাহ আমরা আজকে দেখাবো যে এই সারটা ভাই আনুমানিক কত মন এখানে মাংস হতে পারে। না হলেও তো 6 মণ হবে এটা। 6 মন মাংস হবে। জি, এই সারটা আজকে কিন্তু জবাই করা হবে এবং ভাই বলতেছে 6 মন মাংস হবে। আমরা আজকে A to Z দেখাবো, এখানে গরু জবাই থেকে শুরু করে এখানে কাটিং পয়েন্টগুলো এবং কিভাবে এই মাংসগুলো পিস পিস করে সামনে ঝুলিয়ে রাখা হচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। এই যে এখন জবাই হচ্ছে, এই যে প্রস্তুতি চলছে। ওনারা আসলে অনেক দক্ষ, তো কীভাবে দেখেন, আমাদের সাধারণ মানুষ যদি এই গরুটা জবাই করতে চাইতো তাহলে কিন্তু একাধিক লোকের দরকার হতো। হ্যাঁ, কমসে কম 20 জন লোক থাকতো। 10-15 জন লাগেই ভাই। তার তো কমে লাগতোই। কুরবানি গরু দেখেন না, 10-15 জন ছাড়া হয় না। 2জন ব্যক্তি কিন্তু এই গরুটা ফেলে দিল এবং আমার এই পাঠানের ইয়ে তো একাই করে হালায়, একাই 100। আজকে দেখবো যে উসমান ভাই নাকি খুব দ্রুত নাকি গরু জবাই করার পর সিলে ফেলে এবং মাংসগুলো প্রসেস করে আজকে ফেলে। পুরো হাইপার আছে ওই। আমি আজকে হাইপার দেখবো যে আমাদের ওসমান ভাই কেমন ধরনের। একা 100 ভাই এখানে সহি পদ্ধতিতে কিন্তু এখানে গরু জবাই সহি সালামতে জবাই হবে, কেন সহিভাবে খাবে না। একদম সহিভাবে কিন্তু জবাই করা হলো। এইমাত্র কিন্তু গরু জবাই হয়ে গেল এবং সেলাসেলি হবে, তারপরে এটা পিস করা হবে, তারপরে সাধারণ ক্রেতারা কিভাবে এই মাংসগুলো সংগ্রহ করে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকে সব হবে নগদ। আমাগো মহাজনে চালু ছাড়া বুঝে না, বুঝছেন। আর কাস্টমারের চাই রমজান মাসে ভালো খাওয়াইতে। আর হাজি মানুষ যত ভালো দিবেন তত ভালো খাবে। কাস্টমারে ভালো ছাড়া বুঝে না। আচ্ছা, জালাল ভাই তো বললো যে এটা 6 মণ মাংস হবে, আসলে কতটুকু মাংস? হ্যাঁ, যা বলছে ওরকমেরই, যেহেতু অনেকদিন দীর্ঘদিন ব্যবসা করে। এইটা এটা মেপে দেখবো যে আসলে কতটুকু। হ্যাঁ, মেপে দেখবেন যে মিলে যাবে। আমি রাজন ভাই ছুরি ছাড়াই যে চালু ছিলতে পারি না, বুঝছেন ভাই। এই জন্য আমি ওস্তাদের ছুরি অপহরণ করে নিয়ে আসি। এই দোকানে যার ছুরি ধার পাই ওইটাই আমার ভাই। এই ভাই, এটা নামান লেউরা আমার মধ্যে আপনার দিকে খেয়াল করেন। এসব কিন্তু ভাই ছেলে হয়ে গেল। ট্রেন চালাও বেরেন দিয়া, সকাল সকাল যাবো বাড়তে চইলা। তাজা বুড়ি বাইরে হইব, বুঝছেন। 1 2 3 4 গো।
দৌড় মারো। হ্যাঁ ভাই 5 মিনিটের আগেই হয়ে দিছি। পাবলিকরে গল্প দিমু, পাবলিক আমার চিনে যে আমি উসমান মাল। হ্যাঁ বসে আবার নাম তুইছে করা মাল। এরা যারা পাইকারি গোসলা এরা আবার লিয়া যায়, এই যে এটা ওর ভিতরে ফেলাই দেবো। আমরা মাংসের সঙ্গে এগুলো বেচি না, মাংসের সঙ্গে একটু রেওয়াজ টেওয়াজ থাকলে এটি চলে। ওকে ভাইয়া হয়ে গেছে তো, আর কি এভরিথিং ইজ কাজ হয়ে গেছে ফার্স্ট। এই যে কলিজাটা দেখছেন পুরো চমলক, এই যে কলজা, এই যেটা তিল্লি যেটা খালি খায় দেখছেন, স্যাম্পেল। অরিজিনাল চিনা পুরো দেয় লাফাইতেছে। দর্শক এই মাত্র কিন্তু জবাই হলো এবং এখান থেকে আমরা কিছু মাংস নিচ্ছি, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখেন কেমন মাংস পাওয়া যাচ্ছে এবং বাহ, এই যে মাংস কিন্তু আমরা এইমাত্র গরু জবাই হলো এবং এখান থেকে আমরা মাংস সংগ্রহ করছি 4 কিলো, আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক এই মাত্র কিন্তু এই গরু জবাই হয়ে গেল এবং এখানে পিস পিস করে একটা পিস চলে আসলো এখানে, এবং আরো আমাদের দুটাই চলে আসছে না, সব একদম চলে আসলো। এরা কিন্তু 100 টাকা দিতে হইব। হ্যাঁ 100 টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে 100 টাকা দিন। যে গোস দিছি হ্যাঁ হ্যাঁ এত তো খুশি হয়ে দিব। আরো 1 কেজি দিবেন। আলহামদুলিল্লাহ দিমু তো। হ্যাঁ ইনশাআল্লাহ দেন। যত চাবেন তত পাবেন। স্টক আমাকে খামার ভরা গরু। এখন কি মাপামাপি হবে ভাই? হ্যাঁ এই কাটিং করার পরে মাপা হবে। কি রে ধাক্কা দেওয়ার লোকজন কই হারাই গেল? কি রে লাড়াচাড়া দিয়ে ধর বাবা। এই সোনামণিরা কবে কান্দা বাতাইব হে? দর্শক আমরা এতক্ষণ কিন্তু মাংস কাটাকাটি দেখালাম এবং মানে সেলাসিলি হলো, তারপরে পিস করা হলো। এখানে আমার এই মাংসগুলো কিন্তু 4 টুকরা করা হবে। এই 4 টুকরা করে কেমন ওজন হয় আমরা একটু জানার চেষ্টা করব। এই রে কটকটা মাগি, এই কটকটা ওই কি রে দে দেখা দে দেখা দে। এই রে আল্লাহর নবী, এই আদম রে তুমি কিরম ব্যস্ত ভাই? ধর এই বেটা ধর মজালাস। এই বাইক না তাই চিলাবো না, বেটা তো কান্দা লাগায় না ভাই। অবস্থা ধরে রাখছি। কি রে ভাই কি পিনিক লিতাছি বুঝলাম ভাই, যা তো কান্দা লাগান লাগবো ভাই। এমন আপনি মানবেন আমি লাগাই যান যান। দেন কেমনে ওটা দেন, এই যে হ্যাঁ আরো টান দেন আমার মধ্যে মানে এই ওটাই কই দেই। এই ভাই কি এই যা এই এদিকে এই এদিকে মুরব্বি মুরব্বি হইছিস কি রে? ধাক্কা দিবি না রে? মামা এই ঠেলা দেন দি।
এই তো হিনে কান্না বাঁধাইতে চায় না ভাই রে আল্লাহ রে নবী ধরেন 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 এ মামা আঙ্গুল দিয়ে ঠেললে কি যায় আরে ভাবি এই যে ভালো মন্দ আছে এদিকে খাবি আপনারে খুঁজি মনে মনে পাই না কোনোখানে হইল এটা ভাবিরে টুডেন গোসলি চাইছে গোসলিবেন না এই ভাবি ফেমাস হয়ে যাবা তো ওজন দিয়ে বেরোনো লাগবো আগে যান গা এই মামা কই কই গেল মামা গেল কই মামা গেল মরতে গেছে এই মামা গেল কই দেখতে পাচ্ছেন বাহ ওই ওইছে এবার খুব দেন ধাপ ধুপ লাগা তারা দিয়ে ভাইরালাম খালি কাইডালা এই গৌরা খালি জগৎ দিছি দর্শকের দেখা মু দেখা বুঝছেন আলম এগ্রো মানে ব্র্যান্ড বুঝতে হবে আমার বস আধা কেজি ভ্যাকসিন নিলে গরু জব দিয়ে দেয় আর মালটাই আলাদা গরম গরম এই যে সার গরু তার 1 নাম্বার স্যাম্পল হলো এই জামামা কত বড় বাইন মাছ বাইন বাইন ছাইল বাইন চায়নারা খাই তো ভাই হ্যাঁ ওই যে আমগুলোতে মাঝে মাঝে কিনে নেওয়া যায় এই যে বাচ্চা দিয়ে এই যে এটি বাদ বুঝছেন ভাইয়া আমার মালিকের খুব সতর্কবাণী এটি চলবো না খালি চলবো এই যে এটা খালি এটা চলবো এটি বাদ এই যে কাস্টমারে ভালো দিতেই খাই বুঝছেন কাস্টমারে এত পেশ চাপ থাকে আমাদের বেশি বেশি অল্প লাভ করলেই তো অনেক হয়ে যায় বুঝেন না যা মানুষে ব্যাংক কিনে কি করতে টাকা গুছাইতে অল্প অল্প থই অনেকদিন পরে বাংলা অনেক হয়ে যায় আমার মালিক সেল দেয় বেশি অল্প লাভ নেয় অনেক হয়ে যায় আমাদের এই মাংসের দোকানে ম্যানেজারই আছে 4 জন মার 1 2 3 4 জন আর সবার বলে আবার ছোট এই ভাই 2 মিনিটে তো দেখাই যাইতে পারবেন আবার লাগবো না 2 মিনিটে দেখাই যাইতে পারবেন হয়ে গেছে আরে এই যে খালি কোপ দিমু এই যে দুটা চলবো ভাই ওটি চর্বি ভাই রেওয়াজ না রেওয়াজ হলে তো চলতো এই জায়গাটা ঠাড়া মারো তারপরে বাচ্চা আরো হ্যাঁ হ্যাঁ কাটিং তো চলবই এটা আপনি এরকম খাইবেন নেন দেখছেন দেখা মনে চাইছে খাইতে
দিলাম কাইডা যান খায়ালাম আল্লাহ ভরসা খায়া দোয়া দিবেন ভাই বুঝছেন আহ তাজা এটা একদম বলে লেঞ্জা বলে চান্দি বলে এটি খাওয়ার মজা আলাদা এটি খাইলে বাতের ব্যথা কমে জায়গা এই যে মাথার ব্যথা কমে যাবো গা লেঞ্জা খাইলে এই যে এটি খাইলে মাথা ব্যথা কমে যায় এই যে ভাই এই ভদ্রলোক এটা দেন তো পুরো 50-50 হ্যাঁ এই যে এই ছেলেরা এই যে মাপ দিতে হবে এইদিকে আসো ওই বাচ্চা মাথাটা বেহারে বয়ে রয়েছে এই ভাবিরা কি গোস নিতেছে প্রপার এডি ভালো এডি ফ্রেশ একটু পরে আয়ো এটা দিলিও হয় বিকালে এলো বাবা এটা আচ্ছা হইলো হ্যাঁ মাপামাপি করেন যে ষাটটি জবাই করা হলো এবং জবাইয়ের পর ওনারা বলছিল যে 6 মণ মাংস হবে আমরা এটা দেখানোর চেষ্টা করছি কতটুকু হলো তা হচ্ছে না না কমে গেল নাকি 4 কেজি 104 104 না 104 আর ওই জায়গা আছে মনে করেন 105 6 হয়ে গেল 5 মণ 5 মণ না 5 মণ 10-12 কেজি হবে 5 মণ 10-12 কেজি হবে দর্শক এই যে এখানে দুইটা পার্ট এটা কি সামনে সব ফেলাই দিলাম চর্বি মরবি এই যে 10 কেজি এটা কি সামনের পার্ট এটা পিছন সামনে মিলায় দুই পার্ট মানে দুইটা পার্ট একটা রান এটা সিনা পাঞ্জা হ্যাঁ পিছন এবং সামনে মিলে এখানে দেওয়া হলো এই দুটা পার্ট সেটা হলো 100 দুইটা এদিকে 105 কেজি আর দুইটা এদিকে আছে আর এই দুটা ধরেন ভাই ভাই কি খাবেন কি আর হ্যাঁ 1200 টাকা কেজি দুধ দিয়ে এতক্ষণ ছিলাম আলম অ্যাগ্রোগোস্তের দোকানে এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বললাম কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এবং কত টাকা দরে মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম আরেকটি ষাঁড় আমরা দেখানোর চেষ্টা করলাম যে ষাঁড়টি আমাদের জালাল ভাই বলল যে 6 মণ মাংস হবে সেই ষাঁড়টা জবাই করা হলো এবং জবাই পর এখানে সোলা হলো সোলানোর পরে বিভিন্ন কাটিং পয়েন্ট করার পরে আমরা মেপে দেখলাম সেখানে 5 মণ 11 কেজি 12 কেজি এখানে মাংস হলো এবং এদের যে এক্সট্রা আরও কিছু থাকে মোটামুটি অ্যাভারেজে একটা হিসাবে আমরা যেটা পেলাম যে তাদের
যেটা চেয়েছিলেন তার চেয়ে মোটামুটি 25 বা 28 কেজি মাংস কম পেলেন। সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।